ঈদ করার আমাকে কোনো ক্ষমতা নাই। বলেছিলাম কাপড় কিনে দিতে, আমি তো টাকা নাই বললে তাই কিনে দিতে পারে নাই। লাহানটা খাওয়া চোরা নিয়ে যাচ্ছি না, যাক যাতে ঈদের দিন গুস্তু মুক্ত এনে রান্না করে খাওয়া আমি ক্ষমতা নেই। এটা মানুষ আয় যায় মানে কত জিনিস পাক করে খাইতে হবে, সেমে রাঁধতে আছে, মানে পলো রাঁধতে আছে। হ্যাঁ, আমাকে তো চালু লাগে। এক অন্যরকম ঈদ। শুরুতেই মনে হতে পারে ঈদ আবার অন্যরকম কিভাবে হয়। ঈদ মানেই তো নতুন জামা কাপড়, বাহারি রকমের খাবার, পরিবারের সঙ্গে ঘোরাফেরা, আনন্দে সময় কাটানো। সকাল হতেই নগরীর একটি শ্রেণীর মানুষ নতুন পোশাক পরে পরিবারের সঙ্গে ঈদগাহ ময়দানে এসেছেন নামাজ আদায় করতে। নামাজ আদায় শেষে এক একজনের রয়েছে এক এক রকম প্ল্যান। কেউ বের হবেন সন্তানদেরকে নিয়ে বিনোদন স্পটগুলোতে, আবার কেউ বা যাবেন বাহারি রকমের খাবারের স্বাদ নিতে নামি দামি রেস্টুরেন্টে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এ তো গেল নগরীর একটি চিত্র। চলুন দেখে আসি সমাজের আরেকটি শ্রেণীর মানুষের ঈদ পালন। তাদের ওয়াজিদ, তবে পরনে নেই নতুন পোশাক, নেই বাহারি রকমের খাবার বা বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে যাওয়ার সামর্থ্য। ফ্যামিলির সময় দিব কিভাবে, গরিব মানুষ হয়ে জন্ম নিয়েছি, সংসারের মাত্র আমি একলাই, ছেলে বিয়ে করে শ্বশুর বাড়ি থাকে, তবে হয় নাই কিনি নেই। ঈদ করার আমাকে কোনো ক্ষমতা নাই। ক্ষমতা থাকলে আজকে বাসায় থাকতাম। আমাদেরও মন চায় ভালো মন্দ খাইতে, ভালো মন্দ একটু ঘুরতে, ই করতে, ভালো পড়তে, কই আমরা তো পারি না। তোর অভাবে পলান সন্তান স্ত্রী একটা জিনিস দিতে আমি পারতাছি। জামা পোশাক কিনতাম, পলান বাল বাচ্চা লয়া আনন্দ করতাম। হ্যাঁ, এইটা আর কি। ওটা আমাকে কপালে জোটে না করি। এটা মানুষ আয় যায় মানে কত জিনিস পাক করে খাইতে হবে, সেমে রাঁধতে আছে, মানে পলো রাঁধতে আছে। হ্যাঁ, আমাকে তো চালু লাগে। লুঙ্গি মুঙ্গি আগে কিনতাম, ঈদে কোনো দিন কিনতে পারি না। এই পুরো লুঙ্গি নিয়ে পুরান জামা একজনে দিছে ও জামা না। টিএসসিতে ফুল বিক্রি করেন রেশমা বেগম। 3 সন্তান স্বামী নিয়ে রাজধানী ঢাকাতে বসবাস করছেন দীর্ঘদিন ধরে। ফুল বিক্রির অল্প কিছু টাকা দিয়ে রাজধানীতে ঘর ভাড়া আর কোনো রকমের ডাল ভাত খেয়ে যেন টিকে থাকায় কষ্ট। সেখানে সন্তানদের ঈদের নতুন পোশাক কিনে দেওয়াটা বাড়তি চাপ। ঈদের দিন ভালো মন্দ তো দূরের কথা, বাড়িতে রান্না হয়েছে ডিম ভাজি আর ভাত। গরিব মানুষ নাই, কামাই নাই, মাসের মধ্যে ফুলাহানটা খাওয়া চোরা নিয়ে যাচ্ছি না, যাক যাতে ঈদের দিন গুস্তু মুক্ত এনে রান্না করে খাওয়া আমি ক্ষমতা নেই। শুধু 2টা ডিম আর 2 লাচা চাউল ফাঁক করে তো এসে বড় ফুলাই লই আইতাছে, এই কাম খাই দিন কাটাম। কষ্ট লাগে, কষ্টটা আমার মনে থাকবো। হুতানে যেন চাইছে আমি দিতাম না, তো কষ্টটা আমার মনে। ছোট ছেলে ইমনও মায়ের ফুল বিক্রিতে সাহায্য করেন। ঈদে নতুন জামা কেনার কথা বললেও মায়ের হাতে টাকা না থাকায় কিনে দিতে পারেনি নতুন জামা। পড়াশুনো শিখে চাকরি করে বাবা মাকে নতুন পোশাক কিনে দেওয়ার স্বপ্ন দেখে ইমন। বলেছিলাম কাপড় কিনে দিতে, আমি তো টাকা নাই বললে তাই কিনে দিতে পারে নাই। ভালো কাপড় পিনলে ঘুরে মুয়ার খামু, আর ইচ্ছা ছিল, টাকা নাই বললে কিনতেও পারিনি, ঘুরতেও পারিনি। ইমনের মতো হাজারো শিশু প্রতিদিন স্বপ্ন দেখে কোনো এক ঈদে নতুন জামা পরে যাবে ঈদগাহ ময়দানে, নামাজ শেষে পরিবারের সঙ্গে ভালো মন্দ খাবে। প্রতি বছর ঈদ আসে ঈদ যায়, তবে কেনা হয় না নতুন পোশাক। তাদের স্বপ্নগুলো থেকে যায় স্বপ্ন হয়েই। রাষ্ট্র তাদেরকে নিয়ে কি ভাবছে? প্রশ্ন রইল আপনাদের কাছে। পার্থ সাহা, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।